আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কর্পোরেট অফিস ইকুইপমেন্ট সার্ভিস সেন্টার থেকে জাফরান বলছি। আজকে আমরা যেসব বিষয় নিয়ে কথা বলবো, এক হচ্ছে গিয়ে কালি এবং কি আপনি কীভাবে ব্যবহার করবেন, আপনার এটা কীরকম ব্যবহার করলে ভালো থাকে, ওসব বিষয়ে আমরা কথা বলবো। আমরা যারা নতুন প্রিন্টার নিই, তো নতুন প্রিন্টার নেওয়ার সময় আমরা অনেকেই প্রিন্টার ইনস্টলিংয়ের সময় আমরা ভুল কালি ঢুকাই। যেমন আপনার ব্ল্যাকের জায়গায় ম্যাজেন্টের জায়গায় ইয়েলোর জায়গায় সাইন আমরা উল্টাপাল্টা ঢুকে থাকি ভুল করে। তো আমরা লক্ষ্য করি ড্রামের ভিতরে কাভারের মধ্যে মার্ক করে দেওয়া আছে যে কোন ড্রামের ভিতরে আপনি কোন কালিটা ঢুকবে। তো আমরা অবশ্যই কালি ইনজেক্ট করার সময় আমরা এটা দেখব যে কোন কালিটা আমরা ঢুকাচ্ছি, আমরা কি সঠিক ঢুকাচ্ছি না ভুল ঢুকাচ্ছি। যেমন আমরা এখানে দেখব এই প্রথমে 664-এর সাইন কালি, হ্যাঁ সাইন কালি হচ্ছে আমাদের এটা। আমরা এই জায়গায় শুরুতেই সাইন কালি ঢুকাবো। তারপর হচ্ছে গিয়ে ম্যাজেন্ট, যেটা হচ্ছে এটা ম্যাজেন্টা কালার। তারপরে হচ্ছে ইয়েলো কালার। এরপরে হচ্ছে গিয়া আমাদের লাস্ট ব্ল্যাক। তো এই সিরিয়াল বাই সিরিয়াল আমরা কালি ঢুকাবো। কালি ঢুকানোর পরে আমাদের প্রিন্টার ইনস্টলিংয়ের প্রসেসটা শুরু হয়ে যাবে। আরেকটা কথা, আমরা প্রিন্টার অনেকেই ব্যবহার করি কিন্তু প্রিন্টারের ওরকম যত্ন নেওয়া হয় না। যেমন আপনি যখন কালি ঢুকানোর পরে ব্যবহার করেন, দেখা যায় লং টাইম ব্যবহার করার পরে আপনার খেয়াল থাকে না যে আপনার ড্রামের ভিতরে যে কোন কালিটা আছে কোন কালিটা নাই। এখানে কিন্তু দুইটা ট্যাঙ্ক থাকে। প্রথম ট্যাঙ্কে আপনি ম্যানুয়ালি আপনি এখানে কালিটা ইনজেক্ট করেন। ইনজেক্ট করার পরে প্রিন্টারের প্রথমতেই এখানে আপনার ইনস্টলিংয়ের মধ্যেই আপনার ড্রামের থেকে কালিটা 5 হয়ে আপনার হেডের উপরে কাটেজ আছে, যেটার ভিতরে আপনার কিছু এক্সট্রা কালি আপনার এখানে জমে। তো ওই কালিটা যখন আপনার ব্যবহার করার পরে আপনার এখানে ড্রামের কালিটা খালি শেষ হয়ে যাবে, ওখানেও কিন্তু হাওয়া ধরে যাবে। হাওয়া দেওয়ার ফলে আপনি যদি নেক্সটে যদি কালি ঢুকান, এই কালিটা আপনার ওই হাওয়াটা ফিল আপ করতে করতে আপনি কিন্তু হেডের সমস্যা হয়ে যাবে। তো অতএব আমরা চেষ্টা করব যখনই আমরা ব্যবহার করি প্রিন্টার, আগে চেক দিব আমাদের প্রিন্টারে কালি আছে কিনা। তো কালি অলওয়েজ সবসময় কালি শেষ হওয়ার আগে কালি ঢুকাতে হবে, তাহলে আমাদের হেড লং টাইম সার্ভিস হবে। আরেকটা জিনিস আমরা মাথায় করি, যেটা আমরা অনেকে আছে যে এক মডেলের কালি অন্য মডেলে আমরা কালিটা ইনজেক্ট করে থাকি। আমরা মনে করি যে এটা তো এই কালি, কোনো সমস্যা নেই, আমরা ঢুকে ফেলি। কিন্তু না, এক একটা কালি এক একটা মেশিনের জন্য ইউজ আছে। হ্যাঁ, একটা কেমিক্যাল নির্ধারিত করা হয় যেটার জন্য এটা এই কালিতে এই মডেল ঢুকবে, আর ওই কালি ওই মডেলে ঢুকবে। যে মডেলের যে কালি ওই মডেলেই ব্যবহার করা। আরেকটা জিনিস, যেটা কালি আমরা এক একজনে এক একভাবে ঢুকাই, ইজিলি হয়। যেমন এই 130 আমাদের অনেক একটা ভালো মডেল। তো এই মডেলের ভিতরে আপনার ড্রামটা আপনি আলাদা করে আপনার কাট করে ইজিলি ঢুকাতে পারেন। কিন্তু নতুন আপডেট যে মডেলগুলো আছে, যেমন 3210, 3250, 4260, 4250 আপডেট যে মডেলগুলো, এগুলো আপনার ড্রামটা ফিক্সড থাকে। তো সেক্ষেত্রে ওগুলো খোলা যায় না। তো ওগুলার কালি সিস্টেমও একদম অনেক সুন্দর। শুধু আপনার ব্লু কাভারটাও উঠে এরপরে কালি যে সিকিউরিটি লকটা থাকে, দ্বিতীয়তে যে কালিটা আপনি নেবেন ওগুলোতে আপনার সিকিউরিটি লক থাকে। তো ওই লকগুলো খুলে আবার মুখ লাগিয়ে তারপরে আপনি ইনজেক্ট করবেন, ব্যাস, দেন আপনার আর কোনো সমস্যা হবে না। আর সাবলিমেশন কালি এবং কি ডিটিএফ কালির মধ্যে তফাৎটা হচ্ছে ডিটিএফ কোন প্রিন্টারে হবে এবং কি সাবলিমেশন কোন প্রিন্টারে হবে। সাবলিমেশন আপনার চাইলে 4 কালারের ভিতরে হবে এবং কি 6 কালারের ভিতরে হবে, কিন্তু ডিটিএফ কালার এটা আপনার 6 কালারের প্রিন্টারের ভিতরে ইউজ হয়। যেমন আপনার যদি 6 কালারের ভিতরে করতে যান, এক প্রিন্টারের ভিতরে এক কালি আপনি ইনজেক্ট করতে হবে। যদি আপনি ডিটিএফ ইউজ করেন তাহলে আপনি ডিটিএফ, এবং যদি সাবলিমেশন ইউজ করেন তাহলে সাবলিমেশন চাইলে আপনি 4 কালারের ভিতরে করতে পারেন, কম খরচের ভিতরে, রেজলিউশন 100% ভালো আসে। তো 6 কালারের ভিতরে আপনার ডিটিএফটা ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে ডিটিএফের সিস্টেম আলাদা আর সাবলিমেশনের সিস্টেম আলাদা। আর কালি আপনার চেষ্টা করবেন যে ভালো মানের কালি ইউজ করার জন্য। আর আমার দিক থেকে আমি রেফার করবো যে আমাদের কোম্পানির যে নিজস্ব ব্র্যান্ডের যেটা স্প্ল্যাট জেট কালি, এটা আপনার আমাদের যে কাস্টমার দীর্ঘদিন ব্যবহার করে অনেক স্যাটিসফাই। তো আপনি চেষ্টা করবেন যে এই কালিগুলো ব্যবহার করার জন্য। এগুলা অরিজিনাল কালি বা কালির গুণমানের দিকে অনেক ভালো। প্রিন্টারের রিলেটিভ যদি অন্য কোনো বিষয়ে আপনার যদি জানা থাকে বা কোনো প্রশ্ন থাকে, আমাদেরকে সরাসরি আমাদের যে ভিডিওর নিচে দেওয়া আছে নাম্বার, এই নাম্বারে আপনি সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। আর আশা করি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আপনাদের ভালো সার্ভিস প্রোভাইড করতে পারি। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।